দেশের ফুটবলের সাফল্যের পাল্লা ভারী করছে নারী ফুটবল দল, যা আগে কখনো দেখেনি লাল সবুজ, তাই এখন করে দেখাচ্ছে বাংলার জয়ী তারা। এশিয়ান কাপের বাছাই পর্বে দাপটের সঙ্গে লড়াই করে নিশ্চিত করেছে মূল পর্বে খেলার টিকিট। দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অর্জনের পর ভূয়সী প্রশংসায় ভাসছে বাংলার বাঘিনীরা। টানা দুইবার সাফ জয়ের পর নারীদের ছাদ খোলা বাসে উদযাপন দেখেছে পুরো বাংলা, পেয়েছে বিশেষ সংবর্ধনাও। এবার এশিয়ান কাপে কোয়ালিফাই করেও বড় উপহার পেতে যাচ্ছে ফেডারেশনের পক্ষ থেকে। সাফল্য পাওয়া লাল সবুজ বাহিনী দেশে নেমেই পাবে বিশেষ এক সংবর্ধনা। বিমানবন্দর থেকে সরাসরি হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে নিয়ে আসা হবে দলকে, যেখানে তাদের জন্য ব্যবস্থা করা হবে বিশেষ সব আয়োজনের। শুধু এই সংবর্ধনাই নয়, আর্থিক পুরস্কারেরও ব্যবস্থা করা হবে বলে জানান বাফুফে সভাপতি। হাতিরঝিলের পাশে যে অ্যাম্পি থিয়েটারটা থাকবে, সেই অ্যাম্পি থিয়েটারে আমরা নারী দলকে এয়ারপোর্ট থেকে সরাসরি নিয়ে আসব। সেখানে যারা যারা তাদের সম্মতি দিতে চান বা নারী দল থেকে কিছু শুনতে চান, সেখানে আপনারা শুনতে পারবেন। যদিও গভীর রাত হবে, বা আমরা মনে করি তাৎক্ষণিক ওদেরকে একটা সমর্থন দেওয়া উচিত। আর তার কিছু ঘন্টা পরে আমাদের কিছু প্লেয়ার আবার ভুটান চলে যাবে, ভুটান লিগে আবার যোগদান দেওয়ার জন্য। তাই উইন্ডোটা খুব শর্ট, কিন্তু আমরা কোনোভাবেই পিছিয়ে থাকতে চাই না। ওনাদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করব, আর অর্থর বাইরেও অনেক পুরস্কার দেওয়া যায়, সেই ব্যবস্থাও আমরা করব। আজ আমি বলেছিলাম, বা সেটা আমাদের প্রক্রিয়াধীন আছেন। নারীদের দলের জন্য আমরা একটা প্রীতি ম্যাচ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের ইউথ অ্যাডভাইজার আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তুরস্কের সাথে কথা বলে এসেছে যে সম্ভবত আমরা টার্কি মহিলা দলের সাথে একটা প্রীতি ম্যাচ খেলতে পারি। এদিকে হেড কোচ হাভিয়ার কাবরেরাকে রাখা নিয়ে জটিলতা বাড়লেও এই স্প্যানিয়ার্ডেই আস্থা ফেডারেশনের। হংকং ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ সহ বেশ কিছু বিষয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে বলে জানান বাফুফে সভাপতি দাভিদ আউয়াল। ইতিমধ্যে আমি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের মেম্বারশিপের 2-3 জন মেম্বার আমরা বসেছিলাম। আমরা যা নিজেরা দেখেছি, আমরা যা মাঝে মধ্যে অন্য গণমাধ্যম থেকে শুনেছি, আমরা অন্য ওপিনিয়ন যেগুলো আমরা মনে করি গ্রহণযোগ্য ছিল, সব কিছু নিয়ে আমরা কথা বলেছিলাম। অ্যান্ড আমাদের উদ্দেশ্য হলো আগামী ম্যাচের প্রস্তুতি। আর আমাদের উদ্দেশ্য হলো আগামী 3টা ম্যাচ, যেটা 2টা হোমে খেলবো আর একটা আমরা আওয়েতে খেলবো, এই 3টা ম্যাচকে একসাথে আমাদের দেখতে হবে। অ্যান্ড আমরা আশাবাদী যে এএফসি কোয়ালিফায়ার্সে আমরা এখনও শক্তিশালী দল। বাফুফে নেক্সট গ্লোবাল স্টার প্রোগ্রামের মাধ্যমে বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারের ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন হলেও তাদের নিয়ে ভিন্ন পরিকল্পনা ফেডারেশনের। ইতোমধ্যেই প্রতিভাবানদের সম্পর্কে ধারণা নিয়ে তাদেরকে পরিকল্পনায় রেখেছে ম্যানেজমেন্ট। এখানে কোনো সিলেকশন প্রসেস আমরা যাইনি, আমরা সকলকে আমাদের পাইপলাইনে অন্তর্ভুক্ত করে দিয়েছি। তার ভিতরে নিশ্চয়ই যাদের হয়তো বয়স বেশি আছে বা ইতিমধ্যে কোনো টপ লিগে খেলে না, তারা হয়তো ন্যাশনাল টিমে এই মতো ডাক পাবে না। কিন্তু আমরা আন্ডার-23 টিমের জন্য এবং আন্ডার-19 এবং আন্ডার-17 টিমের জন্য আমি মনে করি যে এখান থেকে পাইপলাইন অনেক প্লেয়ার আছে। ফিউচারে যখন আমরা টিম গঠন করব, তাদেরকে নিশ্চয়ই আমরা ডাকবো। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। আসতে পারে, আর আমি মনে করি তাদেরকে দরকার।